প্রিয় ও স্নেহের তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তৃতীয় শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা তৃতীয় শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে দেখে রয়েছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে হাফ করে, হাফ গুণ 6 সমান সমান 3। প্রথম, ট্রেন থেকে এক বাঙালি চাষির শিক্ষক খেলোয়াড় না ডাক্তারবাবু নামলেন। উত্তর হবে ডাক্তারবাবু। পরের প্রশ্ন, মেয়ের গায়ে কাদা নুড়ি পাথর না বালি চিকচিক করে। উত্তর হবে বালি। তাহলে মেয়ের গায়ে বালি চিকচিক করে। পরের প্রশ্ন, সেদিন মহিষরেখা ঘাটে একটা পানসি বাজরা ডিঙি না লঞ্চ পেয়ে গেলাম। উত্তর হবে ডিঙি। পরের প্রশ্ন, বাবুইগিনি লিপিদের জন্য জুঁই বেল টগর না গোলাপ ফুলের রুমাল বানিয়েছিল। উত্তর হবে জুঁই। পরের প্রশ্ন, তাল গাছে বাসা বেঁধেছিল চড়ুই বাবুই কাক কোকিল পাখি। উত্তর হবে বাবুই পাখি। পরের প্রশ্ন, আরাম কবিতায় শিশুটির ঘুম ভেঙেছে ভোরে দুপুরে সন্ধ্যায় না রাত্রিতে। উত্তর হবে ভোরে। দুয়ে দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 6 সমান সমান 3। প্রথম, মাঠে মাঠে ড্যাশ কাটে ড্যাশ হতে সন্ধে। তাহলে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। পরের প্রশ্ন, হিজিবিজি ড্যাশ 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 যখনই। হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই। পরের প্রশ্ন, ড্যাশ বেলা দেব ড্যাশ ছেড়ে ভোরের বেলা দেব নৌকা ছেড়ে। পরের প্রশ্ন, চন্দনেরই ড্যাশ ভরা শীতল করা ড্যাশ ড্যাশ। চন্দনেরই গন্ধে ভরা শীতল করা ক্লান্তি হরা। পরের প্রশ্ন, ড্যাশ 3 জোড়া রেখেছি ড্যাশ কুলঙ্গিতে 3 জোড়া রেখেছি সন্দেশ। পরের প্রশ্ন, চাঁদের ড্যাশ দিগন্তহীন ড্যাশ মাঠ। চাঁদের আলোয় দিগন্তহীন তেপান্তরের মাঠ। 3 দাগে রয়েছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রশ্নের মান 1 করে 1 × 4 সমান সমান 4। পরে তোমাদের রয়েছে নিচের শব্দগুলির অর্থ পার্থক্য দেখাও। ক কা দন্তনয় কোণে আর ক দন্তনয় কোণে, পয়াকার পার আর পয়াকার দর্শনেরও পার। 5 দাগে রয়েছে পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 সমান সমান 10। প্রথম, নৌকাযাত্রা কবিতায় নৌকাটি কোথায় বাঁধা আছে। প্রশ্ন, সংস্কৃতের দিদিমণি সোনার কী নাম রেখেছেন। প্রশ্ন, এক রাতে ফুলপরীরা কোথায় নেমে এলো। পরের প্রশ্ন, শিকারির সঙ্গে কার বন্ধুত্ব হয়েছিল। প্রশ্ন, শেয়াল শেষে কি বলে চলে গিয়েছিল। পরের প্রশ্ন, ফসল বিক্রি করে চাষির ছেলে কি পেয়েছিল। প্রশ্ন, লিপিদের বাড়ির কাছে কি রয়েছে। প্রশ্ন, হিংসুটির মামা তাদের আদর করে কি খেতে দিয়েছিল। প্রশ্ন, রুবাইকে শক্ত শব্দের মানে কে বলে দিতেন। প্রশ্ন, কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল। এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখে নেব। দেখো, প্রথম রয়েছে 3 দাগে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। প্রথমটা হবে স্বপ্নবুড়ি, তারপরটা হবে ক্লোরোফিল, তারপরটা হবে বোধোদয়, তারপরটা হবে দুর্ভাবনা। তারপর 4 দাগে রয়েছে নিচের শব্দগুলির অর্থ পার্থক্য দেখাও। ক কা দোনে কোণে হবে এক ধারে আর ক দোনে কোণে হচ্ছে নতুন বউ। পার পয়াকার পার মানে হচ্ছে পাড়া পার আর পয়াকার দর্শনের পার মানে হচ্ছে নদীর তীর। 5 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম, নৌকাযাত্রা কবিতায় নৌকাটি কোথায় বাঁধা আছে। উত্তর লিখবে রাজগঞ্জের ঘাটে। পর, সংস্কৃতি দিদিমণি সোনার কি নাম রেখেছেন। উত্তর লিখবে সংস্কৃতি দিদিমণি সোনার নাম রেখেছে নদী মাতৃকা। পরের প্রশ্ন, এক রাতে ফুলপরীরা কোথায় নেমে এলো। উত্তর লিখবে পৃথিবীতে। শিকারির সঙ্গে কার বন্ধুত্ব হয়েছে। উত্তর লিখবে এক বাঘের। পরের প্রশ্ন, শেয়াল শেষে কি বলে চলে গিয়েছিল। উত্তর লিখবে আঙুর ফল টক। পরের প্রশ্ন, ফসল বিক্রি করে চাষির ছেলে কি পেয়েছিল। উত্তর লিখবে অর্থ। প্রশ্ন, লিপিদের বাড়ির কাছে কি রয়েছে। উত্তর লিখবে মল্লিক বাবুদের পুরনো বাগান। প্রশ্ন, হিংসুটির মামা তাদের আদর করে কি খেতে দিয়েছিল। উত্তর লিখবে রসমুন্ডি। প্রশ্ন, রুবাইকে শক্ত শব্দের মানে কে বলে দিতেন। উত্তর লিখবে তার দিদিমা। প্রশ্ন, কার লেজ কাঠারির আঘাতে কেটে গিয়েছিল। উত্তর লিখবে কাঠ বেড়ালি। 6 দাগে রয়েছে পাশের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। উপকার হবে অপকার, স্বাধীনতা হবে পরাধীনতা, গরম হবে ঠান্ডা আর শাস্তি হবে ক্ষমা। দেখো, পরে তোমাদের প্রশ্ন দিয়েছে 7 দাগে পাশের শব্দগুলির অর্থ লেখো। পান্তা ভাত, নাগ, কমলার বলাকা। প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 4 সমান সমান 2। পরে হচ্ছে পাশের শব্দগুলির সমার্থক শব্দ লেখো। শাখা অরণ্য, কৃষক আর পক্ষী। প্রশ্নের মান 1 করে। বলছে পাশের শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করো। সারাক্ষণ, অপরূপ, সেক্সট্যান, কেলেঙ্কারি। প্রশ্নের মান 1 করে। পরে হচ্ছে 10 দাগে
যে শব্দটি বেমানান তাতে গোল দাগ দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথমটা হবে বৈশাখ, তারপরটা হবে বরফ। এবার আমরা 7, 8 এবং 9 দাগের প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখে নেব। দেখে নাও, 7 দাগে তোমাদের রয়েছে পাশের শব্দগুলির অর্থ লেখো। পান্তা ভাত হবে জলে ভেজানো বাসি ভাত, নাগ হবে সাপ, কমল হবে পদ্ম, বলাকা হবে সাদা পাখির ঝাঁক। 8 দাগে রয়েছে পাশের শব্দগুলির সমার্থক শব্দ লেখো। শাখা হবে ডাল, অরণ্য হবে বন, কৃষক হবে চাষি, পক্ষী হবে পাখি। 9 দাগে রয়েছে পাশের শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করো। সারাক্ষণ হবে দন্তস্বয় হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত যুক্ত আ যুক্ত কয় হসন্ত যুক্ত মূর্ধন্যয় হসন্ত যুক্ত মূর্ধন্যয় হসন্ত যুক্ত অ। হচ্ছে অপরূপ, অ যুক্ত পয় হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত দীর্ঘ যুক্ত পয় হসন্ত যুক্ত অ। সেক্সট্যান্ট, দন্তস্বয় হসন্ত যুক্ত এ যুক্ত কয় হসন্ত যুক্ত দন্তস্বয় হসন্ত যুক্ত অ যুক্ত টয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্তস্বয় হসন্ত যুক্ত টয় হসন্ত যুক্ত অ। হচ্ছে কেলেঙ্কারি, কয় হসন্ত যুক্ত এ যুক্ত লয় হসন্ত যুক্ত এ যুক্ত উঙ যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত যুক্ত হর্ষই। দেখে রয়েছে 2 থেকে একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 3 = 6। প্রথম, বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? পর হচ্ছে হরিণ ভয় পেয়েছিল কেন? ভয় পেয়ে সে পাখির কী ক্ষতি করেছিল? ঈশপের প্রভু কে ছিলেন? তিনি ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন? সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল? 12 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। প্রথম, সমগ্র পৃথিবীতে মানুষ কতগুলি ভাষায় কথা বলে? প্রশ্ন, কথা বলার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি? প্রশ্ন, মুখের কথার সবথেকে ছোট অংশ কোনটি? প্রশ্ন, ফুটবল মাঠে ছেলের খেলছে দল। শব্দগুলি সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করো। 13 দাগে রয়েছে নিচে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান রয়েছে 4। প্রথম রয়েছে স্বামী বিবেকানন্দ, পরে হচ্ছে তোমার দেখা একটি মেলা। এবার আমরা 11, 12 এবং 13 দাগের প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখে নেব। এবার তোমরা 11 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন 11 ক, বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? বৃষ্টি নামার পর ভূতের সমস্ত জারিজুরি ফাঁস হয়ে যায়। তার নাক মুখ চোখ দিয়ে দরদর করে জলেগুলোর রং বেরিয়ে আসে। সে দেখা যায় ভূত বাবাজি হলো কথকের কাকুর কাগজের ছেঁড়া, এটা ছেঁড়া হবে 6 কারণে ছেঁড়া পাতা, যাতে কেউ একটা ভূতের ছবি এঁকেছিল। হরিণ ভয় পেয়েছিল কেন? ভয় পেয়ে সে পাখির কী ক্ষতি করেছিল? তো লিখবে হরিণ মিষ্টি রোদে গাছের তলায় ঘুমোচ্ছিল। গাছ থেকে কাঠবিড়ালি ছিঁড়ে ফেলা ফলটা হরিণের মাথায় পড়ায় সে ভয় পেয়েছিল, এই ভেবে যে আবার যদি কিছু পড়ে। ভয় পেয়ে দৌড়ে পালাতে গিয়ে হরিণ তার পায়ের চাপে মাটির মধ্যে থাকা পাখির ভাষা ভেঙে দিয়েছিল। প্রশ্ন, ঈশপের প্রভু কে ছিলেন? তিনি ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন? সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল? তো ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস। রাজা ক্রোসাস ঈশপকে একবার ডেলফিতে পাঠিয়েছিলেন। ডেলফি শহরটি সেখানকার পুরোহিতদের ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিল। পরের প্রশ্ন 12 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। প্রথম, সমগ্র পৃথিবীতে মানুষ কতগুলি ভাষায় কথা বলে? উত্তর লিখবে প্রায় 6000-এর মতো। প্রশ্ন, কথা বলার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি? উত্তর লিখবে জিভ। মুখের কথার সবথেকে ছোট অংশ কোনটি? উত্তর লিখবে শব্দ বা ধ্বনি। প্রশ্ন, ফুটবল মাঠে ছেলের খেলছে দল। শব্দগুলি সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করো। উত্তর হবে ছেলের দল মাঠে ফুটবল খেলছে। দেখো 13 দাগে তোমাদের রয়েছে প্রবন্ধ রচনা। প্রথম তোমাদের রয়েছে স্বামী বিবেকানন্দ। ভালো করে দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এর ফলে তোমাদেরই অসুবিধা হবে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা লিখে নেবে। প্রথম পয়েন্ট করবে জন্মগ্রহণ ও বংশ পরিচয়, পরের পয়েন্ট করবে প্রতিভার বিবরণ, পরের পয়েন্ট করবে দীক্ষা গ্রহণ, পরের পয়েন্ট করবে দেশ ভ্রমণ, আর শেষ পয়েন্ট করবে উপসংহার। তোমরা চাইলে কিন্তু পরপর প্যারা চেঞ্জ করেও কিন্তু লিখতে পারো পয়েন্ট ছাড়া। পরের প্রবন্ধ রচনা তোমাদের রয়েছে তোমার দেখা একটি মেলা। ভালো করে দেখে নাও, তোমরা চাইলে এটার স্ক্রিনশটও নিয়ে নিতে পারো বা ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ প্রবন্ধ রচনাটা তোমাদের খাতাতে তোমরা নোট ডাউন করে নিতে পারো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার 3য় শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাওত লাল কালারে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর
বছর তৃতীয় শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে তৃতীয় শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।